প্রথমেই আমার কৃতজ্ঞতা বাংলাদেশ সরকারের প্রতি। এসো মিলি আনন্দধারায়, এ নির্মল আনন্দ আড্ডা আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার ২১শে পদক প্রাপ্তিতে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বরেণ্য আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফার ২১শে পদক ২০২৪ প্রাপ্তিতে এ আনন্দ উদযাপন। আবৃত্তিতে রাষ্ট্রীয় পদক প্রাপ্তিতে আনন্দ অনুভূতি জানালেন তার স্বজন ও কাছের বন্ধুরা। আসলে প্রাপ্তিটা আমাদের এটার যত বড় কিছু হয় না। আমাদের সংগঠনের তন্দ্রাপা আছেন, আমি তাকে একটু আসতে বলবো। তন্দ্রাপা ছোট্ট একটা জিনিস আমরা শিমুল ভাইকে দিতে চাই। শিমুলদা পরিবারের মানুষগুলোকে আমরা দেখেছি খুব কাছ থেকে, তার মাকে তার বাবাকে দেখেছি। এমন একটা পরিবেশ, এমন একটা মানুষ, তারা তাদের ভাইকে তাদের ভাবিকে দেখেছি এবং আমাদের শিমুলদার কয়েকটাও আমরা দেখেছি। এরকম পরিবেশ পাওয়া আসলে অনেক দুষ্কর। এরকম একটা গুণী পরিবেশ এবং পরিবার বাংলাদেশে খুব কমই আছে। সেদিক দিয়ে শিমুলদার খুবই লাকি এবং আমরাও লাকি যে আমরা বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি সেই পরিবারের একজন মানুষ, যে এখনও শিমুলদার কথা আসলেই আমরা ছুটে আসি। শিমুলদার কথা শোনার জন্য আমার পাগলের মতো ছুটে আসি পৃথিবীর যেখানে আমরা থাকি না। শিমুলদা সুস্বাস্থ্য থাকবে, দীর্ঘজীবী হবে শিমুলদা, এবং শিমুলদা কখনোই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবে। এটি আমার সবচেয়ে বড় প্রার্থনা। অভিনন্দন শিমুল মুস্তাফা, অভিনন্দন বন্ধু। শিমুলকে সম্মানিত করাতে আমরা বন্ধুরা সম্মানিত হলাম, এজন্য সরকারকে ধন্যবাদ। আমার কোথাও বলতে ভালো লাগে আমি শিমুল মুস্তাফা বলব। বাংলাদেশের শিমুল মুস্তাফা বললে মনে হতে পারে অন্য দেশেরও শিমুল মুস্তাফা একজন আছেন, তবে আছেন কিনা আমি জানি না। আমি জানি একজন শিমুল মুস্তাফা আমাদের আছেন। এই যে বললাম একজন, এই একজন শব্দটি শিমুল মুস্তাফাকে একচ্ছত্র করে তোলে। বাংলাদেশে শিমুল মুস্তাফাকে নিয়ে আসলে কি বলবো, যে বাংলাদেশে আবৃত্তিকে জনপ্রিয় করেছেন যারা, তার মতো অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে শিমুল মুস্তাফা। অথবা উল্টা দিক থেকে যদি আমি বলি যে এই আবৃত্তি জনপ্রিয় হয়েছে, সেটিও যদি বলা হয় যে তার মধ্যে যাকে আমি অঙ্গুলি নির্দেশ করতে পারি, সবাই আমরা যে তারা সবাই জানি যে সেটি হচ্ছে শিমুল মুস্তাফা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।